নিজেদের মধ্যে কথা বলে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নিল মিঠি আর মৌ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে মিঠি আর মৌয়ের ইউনিভার্সিটি থেকে প্লুটোর জন্য স্মরণ সভার আয়োজন করা হয়। তখনই মৌকে ওর বন্ধুরা বলে, দেখ, তুই ছাড়া আর কে আছে, তোকে তো ওই অনুষ্ঠানে যেতে হবে। তুই তো প্লুটোর বউ হতে যাচ্ছিলি, তাই না? তোর সঙ্গে একটা সম্পর্ক ছিল, তাই তোকে তো যেতেই হবে মৌ। তখন মৌ বলে, সত্যি তোরা সেটা মানিস? যাক, কেউ তো আছে যারা আমার এই সম্পর্কটাকে স্বীকৃতি দিল। ঠিক আছে, আমি চাই সবাইকে তোরা নিমন্ত্রণ কর, সবাইকে তোরা বল, সবাইকে ডাক, মিঠিকেও ডাকবি। মিঠিরও এই প্লুটো স্মরণ সভায় থাকার অধিকার আছে, মিঠিকেও ডাকবি, ঠিক আছে? তখন ওর বন্ধুরা বলে, ঠিক আছে। তখন মৌ বলে, তোদের যদি ফান্ডিং এর দরকার হয় আমাকে বলবি। তখন এই কথাতে ওর বন্ধুরা বলে, না না, তুই চিন্তা করিস না। তারপরে দেখা যাবে প্লুটোর প্লুটোর স্মরণ সভার আয়োজন করে ওর বন্ধুরা সবাই মিলে। বড় একটা হলের মধ্যে স্মরণ সভার বিশাল করে আয়োজন করা হয়। তখন সেখানে মিঠি যায় আর মৌ যায়। তারপরেই মৌ প্রচন্ড রেগে যায় মিঠির উপর আর বলে, নে, এবার শান্তি হয়েছিস তো? শান্তি হয়েছিস তো তুই? তখনই মিঠি বলে, দেখ মৌ, আমার না এরকম মনের অবস্থা নেই যে তোর সঙ্গে এখন এই নিয়ে কথা কাটাকাটি করব। দেখ, প্লুটো তো চলে গেছে, যাকে নিয়ে আমাদের লড়াই ছিল সেই তো চলে গেছে, সেই তো আমাদের মাঝে আর নেই। তাহলে আমাদের কি নিয়ে আর লড়াই বলতো? কিসের আর কোনো কি লড়াই আছে? তখন মৌ বলে, একদম কথা ঘোরানোর চেষ্টা করবি না। তুই তো কোনোদিনই চাসনি যে আমি আর প্লুটো এক হই, আমি আর প্লুটো একসঙ্গে বিদেশে যাই। কোনোদিনও তুই চাসনি, তার জন্যই তো আজকে এই অবস্থা হয়েছে। তখন মিঠি বলে, দেখ, আমার চাওয়া না চাওয়ায় তো কিছু থেমে যায়নি। তুই আর প্লুটো তো বিয়ে করতে যাচ্ছিলি, আমি তো তাতে বাধা দেইনি। আর ওই দিন যা হয়েছে, প্লুটো আমাকে আই লাভ ইউ বলেছিল, যার জন্য আমি সহ্য করতে পারিনি, তাই ওরকম ভাবে রিয়েক্ট করে ফেলেছিলাম। কিন্তু তার জন্য তো প্লুটোর এরকম করার কথা না। প্লুটো যদি তোকে ভালোবাসতো তাহলে তো প্লুটো কোনোদিনও তোকে ছেড়ে যাওয়ার নামও নিত না। ও নিজের কষ্ট থেকে এভাবে চলে যেতে বাধ্য হয়েছে। এটা এখনো বোঝ মৌ, এখনো বোঝার দরকার আছে তোর। কারণ প্লুটো তো আর আমাদের মধ্যে নেই, তাহলে এসব কথা বলার আর কি দরকার? তখনই মৌ বলে, কথা তো থাকবেই মিঠি, সারাটা জীবন থাকবে, যত যাই বলিস না কেন, কথাগুলো তো আমি ভুলবো না। তখন এই কথাগুলো শুনে মিঠি কাঁদতে থাকে আর বলে, দেখ, আমরা তো দুজন কাজিন সিস্টার, ছোট থেকে একসঙ্গে বড় হয়েছি। প্লুটো তো আমাদের পরে আমাদের সঙ্গে অ্যাড হয়েছে, কিন্তু আমরা তো একসঙ্গে বড় হয়েছি। তুই আমাকে চিনতিস, আমি তোকে চিনতাম, একসঙ্গে আমরা হাসি আনন্দে বড় হয়েছি। তাহলে কেন ব্যাপারটা এত বড় করছিস মৌ? যা হয়তো হয়ে গেছে, এখন এই সবকিছু কি আমরা ভুলে যেতে পারি না? তখনই মৌ বলে, তুই কি ভেবেছিস আমি ভুলে গিয়ে তোকে আবার আপন করে নেব? না, কিছুতেই না। আমাদের মধ্যে যেই তফাৎটা ছিল, যেই দূরত্বটা ছিল, সেটা সব সময় থাকবে। তখনই মিঠি কাঁদতে কাঁদতে মৌকে জড়িয়ে ধরে আর বলে, আচ্ছা মৌ, এখনো কি এই কথাগুলোর কোনো মানে হয় বল না? প্লুটো আমাদের দুজনকে একা করে চলে গেছে, আমি না চাইতেও। প্লুটো আমাকে একা করে দিয়েছে, তোকে একা করে দিয়েছে। এখন আর এসব বলে কোনো লাভ নেই। চল না, আমরা দুজন আবার এক হয়ে যাই, তাহলে উপর থেকে দেখে অন্তত প্লুটো শান্তি পাবে, ভাববে যে না, একটা একটা জিনিস অন্তত ভালো হয়েছে। তখন মৌ কাঁদতে থাকে আর মিঠিকে জড়িয়ে ধরে বলে, সত্যি আমরা অনেক লড়াই করেছি, এবার তো অন্তত থামা দরকার। তো বন্ধুরা, সত্যি যদি এরকমটা হয়, তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।